বাসাটা হয়েছে আপনার 3 বছর হয়েছে আমার নতুন বাসা। বাসাটা নতুন, যেদিন আমরা মিলাদ পড়াইছি বাসাটা ওদিনকাই ওনারা আসছে, আসার পরে বলতেছে যে বাসাটা ভাড়া দিবেন। আমি বলছি হ্যাঁ। তো আমাদের অনেক পছন্দ হয়েছে, আমরা মাদ্রাসা দিতে চাই। আমাকে মাদ্রাসা দিতে চান, ভালো কি মাদ্রাসা দিবেন বললো, সব ছোট ছোট বাচ্চা কই নিল। অনেক ব্যবহার অনেক ভালো, সবকিছু কথাবার্তা হয়েছে, সবকিছু হয়েছে। আমরা আসা যাওয়া করতাম, কিন্তু এমন কোনো কিছু চোখে পড়ে নাই আমাদের, খারাপ কিছু চোখে পড়ে নাই, খারাপ কিছু চোখে পড়ে নাই। কিন্তু আজকে আসার পরে আমরা কোনো খবরই জানি না। পাশের বাসার মানুষ আমারে ফোন দিছে ঘটনা হওয়ার 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমরা জানতে পারি, কিন্তু ওনারা একটাবার আমারে ফোন দা বলে নেই আপনার বাসায় মনে হয়েছে ওনারা পলাইছে। ওনারা ভিতরে ঢুকছি, আইসা দেখি আমার পুরা বাড়ি তুসনস। ভিতরে ঢুকছি, ঢুকে দেখি পাল্লা তুলা, নিচে অনেক কেমিক্যাল পড়া ছিল, তারপর গ্লান, এগুলি দেখা আমরা ভাবলাম যে ভিতরে কোনো 2 নম্বরই কাজ হয়েছে। আমি এখানে আসছি জিনিস মালিক মোশারফের কাছে টাকা পাবো। তারপর আইসা আমি ভ্যানের সামনে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পর 1 মিনিট এখানে দাঁড়িয়ে নাই, দেখলাম দিন করে একটা আওয়াজ এলো। আমার সাথে সাথে আমার মাথার ভিতরে কি একটা পড়লো, আমি নিজে করতে পারি না। না করতে পারার পর আমি কাজটা করে গেছি। করে যাওয়ার পরে আমি উঠছি, ওঠার পরে দেখি আমি দম ছাড়তে পারি না। এক দিয়ে আমার নাক চিপা ধরছি। নাক চিপা ধরার পর 1 মিনিট পর আমার দম ক্লিয়ার হয়েছে। তারপর আমি মাথায় হাত দিয়ে আমার রক্ত পড়তেছে শরীর দিয়া। পরে আমার এক লোকে ধরে আরজি হাসপাতালে নিয়ে যায়। আরজি হাসপাতালে নেওয়ার পরে আমার ট্রিটমেন্ট করা, পরে আমি বাসায় চলে যাই। আপনারা জানেন যে সকাল 10:30 অনুমান 10:30টার সময় এই বিল্ডিংটা একতলা একটা ভবন, এই বিল্ডিংটা চারপাশের দেয়াল ছিঁড়ে মানে বিস্ফোরিত হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। আমরা ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হই। ঘটনাস্থলে হাজির হয়ে আমরা আগে এখানে আহত নিহত হয়েছে কিনা আমরা প্রাথমিকভাবে সেই তথ্যগুলো সংগ্রহ করি। তো আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা জানতে পারছি, এখানে আলামিন নামে একজন লোক, তার স্ত্রী সহ এখানে ভাড়া থাকতেন, তার 3টা শিশু বাচ্চাদেরকে নিয়ে, এবং উনি 2টায় থাকতেন এবং 2টাতে তিনি উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে মাদ্রাসা পরিচালনা করতেন বা শিশু বাচ্চাদের পড়াতেন। আজকে শুক্রবার বিদায় মাদ্রাসায় কোনো ছাত্রছাত্রী ছিল না, আমরা এটাও জানতে পারছি। এখানে অনেকেই যারা এখানে পড়াশোনা করতেন তাদের অভিভাবকরা আমাদেরকে জানালেন যে শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকার কারণে এখানে কোনো ছাত্রছাত্রী ছিল না। তার এই বিস্ফোরণের বিষয় আসলে আমাদের মতামত দেওয়া সম্ভব না। এখানে সিআইডি টিম আসছে, সিআইডি টিম কাজ করছে, আমাদের বম ডিসপোজাল ইউনিট আসবে, এরপরে তারা মতামত দিতে পারবে যে কোন কারণে।